প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু আওয়ার এসএস একাডেমি। আজকে আমি তোমাদের রায়মার্টিনের যে প্রশ্নবিচিত্র আছে 2026 সালের, তার জীবনবিজ্ঞানের যে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের স্কুলগুলি আছে তার মধ্যে প্রথম স্কুল বালুরঘাট হাই স্কুল, 358 নম্বর পেজে যে স্কুলটি রয়েছে তার সমস্ত কোশ্চেনের অ্যান্সার আলোচনা করব। এবং অ্যান্সার শুধু নয়, অ্যান্সারের সাথে দেখো পেজ নাম্বারও লিখে রেখেছি, যাতে অ্যান্সারটা যে একদম সঠিক অ্যান্সার তোমাদের বই বা সহায়িকা অনুযায়ী সেটা বোঝানোর জন্যই আমি পেজ নাম্বারগুলো দিয়ে রেখেছি এবং প্রত্যেকটা অ্যান্সার খুলে দেখাবো। আগের ইউনিট টেস্টেও আমি এইভাবেই দিয়েছিলাম, তাই এবারেও আমি সেইভাবেই অ্যান্সার দিচ্ছি। অ্যান্সার সম্বন্ধে তোমাদের মনে কোনো সংশয় না থাকে, যে একদম নির্ভুল অ্যান্সার তোমরা যাতে বুঝতে পারো এবং পরীক্ষায় নির্দ্বিধায় করে আসতে পারো। তো চলো তাহলে শুরু করা যাক। প্রথম কোশ্চেন আছে, দেখো, এক একটা প্রোটিন সংশ্লেষে সাহায্য করে রাইবোজোম, 35 নম্বর পেজে রয়েছে। দেখো, রাইবোজোমের প্রধান কাজ হলো প্রোটিন সংশ্লেষ করা। তা মানুষের দেহের কোথায় আরবিসি ধ্বংস হয়? এটা প্লিহাতে। দেখো, রক্তকণিকা ধ্বংস, কার্যক্ষমতাহীন আরবিসি, ডব্লিউবিসি, থ্রম্বোসাইট প্লিহাতে ধ্বংস হয়। এজন্য একে লোহিত কণিকার কবরস্থান বা গ্রেভ ইয়ার্ড অফ আরবিসি বলে। তার মানে অ্যান্সার হচ্ছে প্লিহা। এরপর আছে দেখো তিনেরটা, আমাদের দেহ নরম ও অখণ্ডিত, আমার দেহে মেন্টাল পর্দা থাকে, আমি হলাম। এলাস্কার দেহ নরম ও অখণ্ডিত এবং দেহ মেন্টাল পর্দা থাকে, তাহলে অ্যান্সার হবে মোলাস্কা। এরপর আছে চারেরটা, প্রদত্ত কোনটির কোষগুলি ঘন সন্নিবিষ্ট হয়, কোষান্তরন্ধ্র স্থান থাকে না এবং কোষগুলি বিভাজনক্ষম? এইটি হচ্ছে সর্বদা বিভাজনে সক্ষম, আর এটিতে কোষান্তরন্ধ্র থাকে না, কোষগুলি ঘন সন্নিবিষ্টভাবে থাকার জন্য। তার মানে অ্যান্সার হচ্ছে ভাজক কলা। দেখো, ভাজক কলারই বৈশিষ্ট্য হচ্ছে এগুলো। এরপর হচ্ছে পাঁচেরটা, রাইজোবিয়াম ও মটর গাছের সহাবস্থানকে বলা হয় লেগুমিনেসি বা শিম্বিগোত্রী উদ্ভিদের মূলে অর্বুদ সৃষ্টিকারী রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার মিথজীবিত্ব লক্ষ্য করা যায়। তার মানে অ্যান্সার হবে মিথজীবিতা। এখানে এই যে লেগুমিনেসি বা শিম্বিগোত্রী উদ্ভিদ লেখা আছে, এগুলোই হচ্ছে মটর গাছ। এরপর আছে দেখো ছয়েরটা, পৌষ্টিক নালীতে মুখবিবরের পরবর্তী অংশকে কি বলা হয়? দেখো, এখানে মুখবিবরের পরে হচ্ছে এই যে মুখবিবরের পরে আছে গলবিল। ছবিটাও দেখাচ্ছি, ছবি দেখলেও বুঝতে পারবে। এখানে দেখো মুখবিবর এখানটা, এর পরে আছে গলবিল, তারপর গ্রাসনালী, তাহলে অ্যান্সার হবে গলবিল। গলবিলের পর গ্রাসনালী। আর ক্ষুদ্রান্ত্র পাকস্থলী, দেখো এটা পাকস্থলী, এগুলো ক্ষুদ্রান্ত, এগুলো তো অনেক পরেই রয়েছে। এরপর হচ্ছে সাতেরটা, স্ত্রী এডিস মশা দ্বারা বাহিত একটি রোগ হলো, এডিস মশা দ্বারা ডেঙ্গি রোগ হয়, যে ডেঙ্গু বাহক হচ্ছে স্ত্রী এডিস মশা, তাহলে অ্যান্সার হবে ডেঙ্গি। এরপর আছে আটেরটা, কোন কোষীয় শ্বসন পদ্ধতির ফলে সৃষ্ট একটি পদার্থ হলো দই? ল্যাকটিক অ্যাসিড সন্ধান, এই যে ল্যাকটিক অ্যাসিড সন্ধান, এর ফলে দেখো ল্যাক্টোব্যাসিলাস ল্যাকটিস ব্যাকটেরিয়ার সাহায্যে দুধ থেকে দই, পনির, ছানা, চিজ ইত্যাদি তৈরি হয়। তার মানে অ্যান্সার হচ্ছে দেখো ল্যাকটিক অ্যাসিড সন্ধান, ডিএরটা ল্যাকটিক অ্যাসিড সন্ধান। প্রদত্ত কোন প্রাণীটি বহিঃপরজীবী হিসেবে পোষকের দেহে থাকে? অ্যান্সার হবে দেখো বহিঃপরজীবী হিসাবে থাকে হচ্ছে উকুন, তাহলে অ্যান্সার হচ্ছে উকুন। এরপর কোন পর্ব বা শ্রেণীভুক্ত প্রাণীর দেহ শুষ্ক বহিঃস্থকীয় আঁশ দিয়ে ঢাকা থাকে? দেখো, সরীসৃপের দেহত্বক শুষ্ক এবং এপিডার্মাল আঁশ দ্বারা আচ্ছাদিত। এপিডার্মাল মানেই বহিঃত্বকীয় আঁশ, তাহলে অ্যান্সার হবে সরীসৃপ। এরপর আছে 11টা, প্রদত্ত কোন রোগের ক্ষেত্রে টনসিল ফুলে ব্যথা হয়, খাবার গিলতে কষ্ট হয়? এর 119 নম্বর পেজে রয়েছে এই যে ডিপথেরিয়া। তো সেই রোগটায় গলার মধ্যে টনসিলের পাশে বা উপরে সাদা রঙের মতো দাগ দেখা যায়, গলা ব্যথা, গিলতে কষ্ট ইত্যাদি হয়। তার মানে অ্যান্সার হবে ডিপথেরিয়া রোগে। রক্ততঞ্চনে সাহায্য করে, দেখো এই যে অনুচক্রিকা রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে, আর জমাট বাঁধার পদ্ধতিটাকেই রক্ততঞ্চন বলে। দেখো, রক্ততঞ্চন হচ্ছে রক্ত যে পদ্ধতিতে জমাট বাঁধে তাকে রক্ততঞ্চন বলে। এখানেও দেখো আঘাতপ্রাপ্ত স্থান থেকে ভাঙা অনুচক্রিকা দিয়ে এটা হচ্ছে, তার মানে অ্যান্সার হবে অনুচক্রিকা। প্রদত্ত কোন জোটটি সঠিক? নিডারিয়া ফ্লেমকোষ। আমি একটাই দেখিয়ে দিচ্ছি।
কোষ থাকে হচ্ছে প্লাটি হেলমেন্থিসে দেখা যায় ফ্লেম কোষ, নিডারিয়ায় নয়, তার মানে এটা হচ্ছে না। এরপর আসছে বিয়েরটা টিনোফোরা কোলোব্লাস্ট। দেখো টিনোফোরা এই যে তাতেই দেখো কোলোব্লাস্ট দেখা যায়, তার মানে এই অপশনটা সঠিক। বাকিগুলোও দেখে নাও, যে কোনো একটা কিন্তু দিতে পারে, এখানটায় সবগুলোই মনে রাখবে, কোনটা দিবে তার ঠিক নেই। পরিফেরায় নিডোব্লাস্ট কোষ, দেখো নিডারিয়ায় নিডোব্লাস্ট কোষ দেখা যায়, পরিফেরায় নয়। নিডোব্লাস্ট কোষ তাহলে দেখা যায় নিডারিয়ায়, প্লাটি হেলমেন্থিসে ফ্লেম কোষ দেখা যায়, এগুলো কিন্তু মনে রাখবে। এরপর আছে অ্যানিলিডাই কোয়ানোসাইট কোষ, দেখো পরিফেরায় হচ্ছে কোয়ানোসাইট কোষ দেখা যায়, তার মানে অ্যানিলিডাই হবে না। আর অ্যানিলিডাই দেখো আংটির মতো খণ্ডক নিয়ে গঠিত প্রকৃত শিলম উপস্থিত, রেচনাঙ্গ নেফ্রিডিয়া, এই কোশ্চেনগুলো দিতে পারে। এরপর আছে দেখো কোন স্বাধীনজীবী ব্যাকটেরিয়া নাইট্রোজেন স্থিতিকরণে সাহায্য করে। 23 নম্বর পেজে আছে মুক্তজীবী ব্যাকটেরিয়া দ্বারা নাইট্রোজেন সংবন্ধন, উদাহরণ হচ্ছে অ্যাজোটোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম, ব্যাসিলাস পলিমিক্সা, এগুলো। এখানে তাহলে দেখো হচ্ছে অ্যাজোটোব্যাক্টর, ব্যাসিলাস থুরেনজিয়েন্সিস আছে কিন্তু ব্যাসিলাস থুরেনজিয়েন্সিস নয়, এখানে যদি মনে করো ব্যাসিলাস পলিমিক্সা হতো তাহলে হয়তো হতো, তাহলে অ্যান্সার হচ্ছে অ্যাজোটোব্যাক্টর। এরপর 15 অর্থাৎ শেষ কোশ্চেন, কোন জীবে পতঙ্গভোগ পুষ্টি দেখা যায় না। দেখো পতঙ্গভোগ পুষ্টি দেখা যায় কলসপত্রী, সূর্য শিশির, পাতা ঝাঁঝি ইত্যাদিতে, তাহলে পাতা ঝাঁঝি হচ্ছে না, সূর্য শিশির হচ্ছে না, কলসপত্রী হচ্ছে না, এই তিনটাতেই পতঙ্গভোগ পুষ্টি দেখা যায়। অ্যান্সার হবে তাহলে লাইকেন। লাইকেনটাও দেখে নাও, এই যে মিথজীবীয় পুষ্টি, সেই পুষ্টি সম্পন্ন করে হচ্ছে লাইকেন। লাইকেনটা কি শৈবাল আর ছত্রাক নিয়ে গঠিত। এরপর দেখো বিভাগ ক্ষয়ের শূন্যস্থান পূরণ করতে বলেছে 2 দাগ, কোষ বিভাজনের সময় সেন্ট্রিওল কি গঠন করে। দেখো প্রাণী কোষ বিভাজনকালে বেমতন্তু গঠন করে, বেমতন্তু গঠন করে। এরপর 2 বৈজ্ঞানিক নাম সবসময় কোন ভাষায় লেখা হয়। দেখো কেবলমাত্র ল্যাটিন ভাষায় নামকরণ করতে হয়, যে দ্বিপদ নামকরণ মানে বৈজ্ঞানিক নাম, তার মানে অ্যান্সার হবে ল্যাটিন ভাষায়। এরপর আছে 3 বিজাতীয় জীবাণু দেহে প্রবেশ করলে কি সৃষ্টি হয়। পেজে রয়েছে যেসব বিজাতীয় জীবাণু দেহে প্রবেশ করলে অ্যান্টিবডি সৃষ্টি হয় তাদের অ্যান্টিজেন বলে, তার মানে বিজাতীয় জীবাণু দেহে প্রবেশ করলে কি সৃষ্টি হচ্ছে, অ্যান্টিবডি। অ্যান্সার হবে অ্যান্টিবডি। এরপর আছে 4 কানের নিচে অবস্থিত লালা গ্রন্থির নাম হলো কোন গ্রন্থি। দেখো লালা গ্রন্থির এই যে কর্ণমূলে অবস্থিত হচ্ছে প্যারোটিড গ্রন্থি, তার মানে অ্যান্সার হবে প্যারোটিড। এরপর 5 সরীসৃপেরা ঠান্ডার সময় কোথায় যায়। দেখো সরীসৃপ বা উভচর ঠান্ডার সময় শীত ঘুম বা হাইবারনেশনে প্রবেশ করে, তাহলে অ্যান্সার এটা হচ্ছে শীত ঘুমে বা হাইবারনেশনে যায়, এটা লিখলেও চলবে। 6 বন ধ্বংসের ফলে পৃথিবীর উষ্ণতা প্রাপ্ত হবে। সবাত শ্বসন কোন অক্সিজেনের উপস্থিতিতে হয়। 71 নম্বর পেজে রয়েছে সবাত শ্বসন হচ্ছে মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে হয়, তার মানে অ্যান্সার হবে মুক্ত অক্সিজেন। এরপর আছে 3 দাগের সঠিক বাক্যের পাশে ঠিক আর ভুল লিখতে বলছে। ত্বকে অবস্থিত সিবেশিয়াস গ্রন্থির মাধ্যমে ঘাম নিঃসৃত হয়। দেখো এটা 107 নম্বর পেজে রয়েছে। চর্মে অবস্থিত ঘর্মগ্রন্থি থেকে ঘাম নিঃসৃত হয়, সিবেশিয়াস গ্রন্থি থেকে দেখো সিবাম খরিত হয়, তাহলে এটা হচ্ছে মিথ্যা হবে। ত্বকে অবস্থিত সিবেশিয়াস গ্রন্থির মাধ্যমে ঘাম নিঃসৃত হয়, তার মানে এটা মিথ্যা, সিবাম নিঃসৃত হয় হবে। 2 প্লান্টি রাজ্যের সদস্যরা বিয়োজক হিসেবে কাজ করে। দেখো বিয়োজক হিসেবে কাজ করে হচ্ছে মৃতজীবী জীবেরা, যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি। প্ল্যান্টি মানে সবুজ উদ্ভিদ, সবুজ উদ্ভিদ যারা তারা সহজীব উপাদান হিসেবে কাজ করে, মানে এরা অটোট্রফিক, তাহলে এটাও হচ্ছে মিথ্যা। অভিশ্রবণ এক প্রকার সক্রিয় পরিবহন পদ্ধতি, অভিশ্রবণ একটি নিষ্ক্রিয় পরিবহন পদ্ধতি, তার মানে এটাও মিথ্যা। ভ্যাকসিন শব্দটি 4 ভ্যাকসিন শব্দটি ল্যাটিন শব্দ ভ্যাক্কা থেকে এসেছে। দেখো ভ্যাকসিন শব্দটির উৎপত্তি হচ্ছে ল্যাটিন শব্দ ভ্যাক্কা থেকে, যার অর্থ হচ্ছে গরু, এটা সহায়িকায় দেওয়া আছে 371 নম্বর পেজে, তার মানে এটা হচ্ছে সঠিক। এরপর আছে যক্ষা রোগের জীবাণু এক ধরনের ভাইরাস। 5
দেখো এই যে যক্ষা রোগের জীবাণু হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক ব্যাকটেরিয়া। তার মানে এটা হবে ব্যাকটেরিয়া, ভাইরাস নয়, তাহলে এটা হচ্ছে মিথ্যা। বিভিন্ন প্রজাতির মধ্যে আন্তঃসম্পর্কের ভিত্তিতে একাধিক খাদ্য শৃঙ্খল পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে খাদ্যজাল তৈরি করে। 6 কোশ্চেন দেখো, এটা দেখো এই যে বাস্তুতন্ত্রে একাধিক খাদ্য শৃঙ্খলের সাংগঠনিক এককগুলি বিভিন্নভাবে একে অপরের উপর নির্ভরশীল হয়ে জটিল জালকাকার সম্পর্ক সৃষ্টি করে, তাকে খাদ্য জালক বলে। তার মানে এটা হচ্ছে সত্য। এরপর দেখো 4টা এ স্তম্ভ এবং বি স্তম্ভের মধ্যে সম্পর্ক স্থাপন করতে বলেছে। প্রথমে আছে মোনেরা, এরা হচ্ছে এককোষী প্রোক্যারিওটিক, তার মানে অ্যান্সার এটার হচ্ছে মোনেরা থেকে হবে প্রোক্যারিওটিক। তাহলে মোনেরা একেরটা হচ্ছে ই। 80S রাইবোজোম, দেখো 80S রাইবোজোম দেখা যায় ইউক্যারিওটিক কোষে, তাহলে 80S রাইবোজোম হবে ইউক্যারিওটিক কোষ। এটা তাহলে 2এরটা হচ্ছে ডি। 3এরটা অণুজীবসার, দেখো অণুজীবসার হচ্ছে যে মাইকোরাইজা, এগুলো হচ্ছে অণুজীবসারের মধ্যে পড়ছে। যে অণুজীবসার রয়েছে তোমাদের বইয়ের যে 123 নম্বর পেজে অণুজীবসারের মধ্যে দেখো ব্যাকটেরিয়া আছে, সায়ানোব্যাকটেরিয়া আছে, 3 নম্বরে মাইকোরাইজা আছে, তাহলে অণুজীবসার হবে মাইকোরাইজা, এর অপশান। খাদ্যের বিকল্প উৎস দেখো আছে এই যে ভোজ্য মাশরুম, এগুলো হচ্ছে খাদ্যের বিকল্প উৎস, তাহলে অ্যান্সার হচ্ছে খাদ্যের বিকল্প উৎস মাশরুম, বিয়েরটা। এরপর ক্রেবস চক্র দেখো 74 নম্বর পেজে রয়েছে। ক্রেবস চক্র মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঘটে, কোষীয় অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া, তাহলে অ্যান্সার হবে ক্রেবস চক্র মাইটোকন্ড্রিয়া, সিয়েরটা। 5এর দাগে রয়েছে একটি বাক্যে উত্তর দাও, কোন বিজ্ঞানী দ্বিপদ নামকরণ পদ্ধতিটি প্রচলন করেন? নামকরণ এই যে 8 নম্বর পেজে রয়েছে, বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস সর্বপ্রথম জীবের দ্বিপদ নামকরণ প্রবর্তন করেন, তাহলে অ্যান্সার হবে ক্যারোলাস লিনিয়াস। এরপর আছে 2এরটা সক্রিয় পরিবহনের একটি উদাহরণ দাও করে গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড, এখানটা লিখতে হবে গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড Na+Cl- আয়নের সক্রিয় পরিবহন ঘটে, তাহলে সক্রিয় পরিবহনের উদাহরণ হচ্ছে এটা লিখতে হবে। 3এরটা কোষ প্রাচীরের একটি কাজ লেখো, দেখিয়ে দিচ্ছি। কোষ প্রাচীরের কাজ হচ্ছে কোষের প্রোটোপ্লাজম এবং প্লাজমা পর্দাকে, দেখো কোষ প্রাচীরের কাজ হচ্ছে কোষের প্রোটোপ্লাজম এবং প্লাজমা পর্দাকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। কোষ প্রাচীর কোষকে যান্ত্রিক শক্তি প্রদান করে, যে কোনো একটা লিখবে তাহলেই হবে। 4এরটা বাস্তুতন্ত্রের 2টি সজীব উপাদানের নাম লিখতে বলেছে। তন্ত্রের যে বিভিন্ন উপাদান, তার মধ্যে জীবজ বা স্বভোজী উপাদান রয়েছে, পরভোজী রয়েছে। তাদের মধ্যে দেখো খাদক, প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক, বিয়োজক, রূপান্তরক, এগুলো সবই হচ্ছে বাস্তুতন্ত্রের 2টি সজীব উপাদান। অস্থি ও রক্তে ক্যালসিয়ামের পরিমাণের সমতা রক্ষা করা কোন ভিটামিনের কাজ? দেখো অস্থি ও রক্তে সিয়ের সাম্যতা বজায় রাখে হচ্ছে ভিটামিন ডি, তাহলে ভিটামিন হচ্ছে ডি হবে অ্যান্সার। এরপর 6এরটা কোন জৈব উপাদান অয় আকৃতির পলিপেপটাইড শৃঙ্খল দ্বারা গঠিত? দেখো অ্যান্টিবডির গঠন, অ্যান্টিবডি অয় আকৃতি বিশিষ্ট পলিপেপটাইড শৃঙ্খল দ্বারা গঠিত, তাহলে অ্যান্সার হবে অ্যান্টিবডি। এরপর আছে 7এরটা উপপর্ব ভার্টিব্রাটা কে কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে 2টি পৃথক অধিশ্রেণীতে বিভক্ত করা যায়? ভার্টিব্রাটা তারও যে অধিশ্রেণী হচ্ছে অ্যাগনাথা ন্যাথোস্টোমাটা, এর যে কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে? 1 নম্বর হচ্ছে মুখে চোয়াল থাকে না, মুখে চোয়াল থাকে, তার মানে মুখে চোয়ালের উপস্থিতি বা অনুপস্থিতির ভিত্তিতে একটা হবে। তাছাড়া হচ্ছে যুগ্ম উপাঙ্গ উপস্থিত থাকে না, সেই ভিত্তিতেও 2 রকম অধিশ্রেণীতে ভাগ করা যায়। এরপর হচ্ছে 8এরটা বাস্তুতন্ত্রে বিয়োজক ও রূপান্তরকের কাজের পার্থক্য কি?
বইয়ের যে 133 নম্বর পেজে রয়েছে, বিয়োজক হচ্ছে যেসব আণুবীক্ষণিক মৃতজীবী জীব, ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি মৃত উৎপাদক ও খাদকদের মৃত্যুর পর তাদের বিয়োজিত করে বিভিন্ন অজৈব পদার্থ রূপে প্রকৃতিতে ফিরিয়ে দেয়, তাদের বিয়োজক বলে। আর রূপান্তরক হচ্ছে কিছু আণুবীক্ষণিক জীব বিয়োজিত পদার্থকে, মানে বিয়োজিত পদার্থ যেটা সেটাকে আরও সরল উপাদানে পরিণত করে, তাদেরকে বলে হচ্ছে রূপান্তরক। তার মানে বিয়োজক হচ্ছে বিয়োজিত পদার্থে পরিণত করে, রূপান্তরক হচ্ছে বিয়োজিতকে আরও সরল উপাদানে পরিণত করে। উদাহরণগুলো দেখো, রূপান্তরকের মাইক্রোব ছত্রাক আর বিয়োজকের ব্যাকটেরিয়া ও ছত্রাক। এরপর দেখো আছে সংক্ষিপ্ত উত্তর দাও বিভাগ গয়ের। এগুলো দেখো পরপর দেখে নাও। একের দাগের আছে বন ধ্বংসের দুটি কারণ উল্লেখ করো। এটি বইয়ের 428 পেজ। সহায়িকার যে রায়মার্টিন সহায়িকা আছে, বই দেখিয়ে দিচ্ছি। এই যে রায়মার্টিনের যে সহায়িকা রয়েছে জীবনবিজ্ঞানে, সেখানের যে সহায়িকা, এই সহায়িকা থেকে আমি কিন্তু অনেক অ্যান্সার দেখিয়েছি। লং কোশ্চেনের অ্যান্সার বইয়ে হয়তো ঠিকঠাক দেওয়া নেই বা নাম্বার অনুযায়ী পুরোটা দেওয়া নেই, তাই যেগুলো যেমন দেওয়ার দরকার বইয়ে যদি ভালো থাকে তাহলে বইটা দিচ্ছি পেজ নাম্বার, আর সহায়িকায় ভালো থাকলে সহায়িকার পেজ নাম্বার দিয়ে দিচ্ছি এবং খুলেও দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তাহলে দেখো প্রথম কোশ্চেনটা, বন ধ্বংসের দুটি কারণ উল্লেখ করো। এটি সহায়িকা 428 নম্বর পেজে আছে। এখান থেকে তোমরা যে কোনো দুটি কারণ লিখবে। আমি পরপর যতটা রয়েছে সবেরই ফটো দিয়ে রাখছি। এরপর 2 নম্বর কোশ্চেন, মানুষের দেহে যকৃতের ভূমিকা, 45 নম্বর পেজে রয়েছে, বইয়ের 45 নম্বর পেজ, সাঁতরা যে বইটা। দেখো এখান থেকে 4 নম্বর পয়েন্টটা ইম্পর্ট্যান্ট করবেই। এরপর 3এরটা দেখো, এইডস রোগের ক্ষেত্রে অনাক্রমতন্ত্র প্রতিরক্ষা প্রদান করতে পারে না কেন? এটা সহায়িকায় রয়েছে, দেখে নাও। এরপর 4এরটা, এন্ডোপ্লাজমিক জালিকার দুটি কাজ উল্লেখ করে। এটি বইয়ের 33 নম্বর পেজে রয়েছে। এই যে এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের কাজ, তোমরা যে কোনো দুটি এখান থেকে লিখবে। এরপর 5এরটা, বায়ুর আর্দ্রতা বাষ্পমোচনের হারে কী প্রভাব বিস্তার করে? 59 নম্বর পেজে রয়েছে বইয়ের। যে 2এর পয়েন্টে বায়ুর আর্দ্রতা, শুধু এই পয়েন্টটা লিখলেই চলবে। এরপর আছে অণুজীবসার ব্যবহারে দুটি সুবিধা উল্লেখ করো। এটি বইয়ের 124 নম্বর পেজে। দেখো নিচের দিকে প্রয়োজনীয়তা আছে, জীবসার প্রয়োগে জমির উর্বরতা ব্যাপকভাবে বৃদ্ধি পায়, ওইখানটা। এরপরের কোশ্চেন, ভাজক কলার দুটি গঠনগত বৈশিষ্ট্য লেখো। এটা বইয়ের 39 নম্বর পেজে রয়েছে। দেখো বৈশিষ্ট্য যে কোনো এখান থেকে লিখতে পারো, তাহলে চলবে। এরপর ওষুধ তৈরিতে আধুনিক জীববিদ্যার দুটি প্রয়োগ লিখতে বলেছে। 5 নম্বর পেজে রয়েছে যে চিকিৎসা বিজ্ঞানে ভূমিকা, এইখানটা থেকে আর পরেও যে যতটা লেখা আছে তোমরা এখান থেকে দেখে লিখে নিও। এরপর দেখো আছে 9এরটা, রজনের দুটি অর্থকরী গুরুত্ব উল্লেখ করো। এটি বইয়ের 102 নম্বর পেজে রয়েছে। এই যে রজন, কঠিন রজন বা গালা কাঠের পালিশ হিসেবে ব্যবহৃত হয়, এখানটা দেখে করে নিও। এরপর 10এরটা, পাচিত খাদ্যের আত্তীকরণ কিভাবে হয়? এটি বইয়ের 84 নম্বর পেজে রয়েছে। যে আত্তীকরণ যে কিভাবে হয় পুরোটাই নিচে লিখতে হবে, এখান থেকে দেখে লিখে নিও। এরপর আছে যক্ষ্মার দুটি উপসর্গ উল্লেখ করো। এটি বইয়ের 120 নম্বর পেজে রয়েছে। যক্ষ্মার যে উপসর্গগুলো এখান থেকে দেখে করে নিও। এরপর আছে অ্যানিলিডা পর্বে দুটি শনাক্তকরণ বৈশিষ্ট্য উল্লেখ করো। এটি 13 নম্বর পেজে রয়েছে। এই যে অ্যানিলিডার বৈশিষ্ট্য, এখান থেকে তোমরা দেখে করে নিও। এর পরের কোশ্চেন, জীবদেহে ফ্যাটের দুটি ভূমিকা উল্লেখ করো। বইয়ের 24 নম্বর পেজে রয়েছে। জীবদেহে লিপিডের ভূমিকা, লিপিডটাই হচ্ছে ফ্যাট। এরপর আছে প্রাত্যহিক জীবনে শক্তি সংরক্ষণের দুটি উপায় আলোচনা করো। বইয়ের 147 নম্বর পেজে রয়েছে। এখান থেকে তোমরা যে কোনো দুটো পয়েন্ট করে নিও। এরপর আছে লসিকার দুটি কাজ লেখো। 15 দাগের কোশ্চেন, বইয়ের 91 নম্বর পেজে রয়েছে। এই যে লসিকার কাজ 4টা আছে, যে কোনো দুটো করো। এরপর বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 16 কোশ্চেন, বইয়ের 135 নম্বর পেজে রয়েছে। এই যে শক্তি প্রবাহের প্রকৃতি বা বৈশিষ্ট্য, এখান থেকে লিন্ডেম্যানের 10% সূত্রটা করো, বাকি যা খুশি করো। এরপর কর্ডাটাকে কয়টি উপবর্গে ভাগ করা হয়েছে ও কি কি? কর্ডাটাকে দেখো উপপর্বে ভাগ করা হয়েছে 3টি উপপর্ব। পরের পেজে যে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা, এই 3টি উপপর্বে ভাগ করা হয়েছে। এরপর বিভাগ ঘয়ের কোশ্চেনের 7-এর 1-একটা আছে মানব স্বাস্থ্যের নিরাপত্তায় ধৌতকরণের ভূমিকা। দেখো বইয়ের 122 নম্বর পেজে রয়েছে। এখান থেকে তোমরা দেখে করে নিও, সহজ আছে, বুঝতে পেরে যাবে। এরপর আছে এর সাথেই কোশ্চেন, ডায়রিয়ার উপসর্গ উল্লেখ করো। বইয়ের 118 নম্বর পেজে রয়েছে। ডায়রিয়া শুধু উপসর্গ যেগুলো সেগুলোই লিখতে হবে।
অথবার কোশ্চেন জৈবিক নিয়ন্ত্রণে ব্যাকটেরিয়া ও ভাইরাসের ভূমিকা, এটি সহায়িকা 375 নম্বর পেজে রয়েছে ব্যাকটেরিয়ার ভূমিকা, ভাইরাসের ভূমিকা। এখান থেকে তোমরা দেখে করে নিও। এরপরে 2-এর দাগ শক্তি প্রবাহের পর্যায়গুলি লিখতে বলেছে, বইয়েরই 135 নম্বর পেজে রয়েছে। দেখো শক্তি প্রবাহের পর্যায়, প্রথম হচ্ছে শক্তি অর্জন, দ্বিতীয় শক্তির ব্যবহার, তৃতীয় হচ্ছে শক্তির স্থানান্তর। এই 3টা পর্যায়ে লিখতে হবে। এরপর এর সাথে কোশ্চেন পরিবেশে পরিপোষক চক্রের গুরুত্ব উল্লেখ করতে বলেছে, সহায়িকা 418 নম্বর পেজের 45-এর দাগের কোশ্চেন। দেখো পরিপোষক চক্রের প্রয়োজনীয়তা বা গুরুত্ব দেওয়া আছে। এরপর অথবা জলের অতিব্যবহার কিভাবে জল সংকটের সৃষ্টি করেছে, এটিও সহায়িকা থেকেই করে নিও। দেখো জলের অতিব্যবহারের ফলে তৈরি সংকট বা কিভাবে পুরোটাই দেওয়া রয়েছে, এখান থেকে তোমরা দেখে করে নিও। এর পরের যে কোশ্চেন আছে, বায়ুমণ্ডলের কাজ নিয়ন্ত্রণ ও জল সম্পদ সংরক্ষণ সম্পর্কিত যে বনের কার্যসমূহ, এটাও দেখো জল সম্পদ সংরক্ষণ, তারপর বায়ুমণ্ডলের কার্য নিয়ন্ত্রণ, এই কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন যে সাইকেল, এটাও কিন্তু দেও। এরপর কোশ্চেন 2-এরটা ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা বৃদ্ধিতে শ্বাস ব্যায়ামের ভূমিকা, এটাও সহায়িকা থেকেই দেখো দিয়ে রেখেছি। এর পরের কোশ্চেন আছে কোষ থেকে কোষে মূল দ্বারা শোষিত জল পরিবহনে ও বিস্রবণের ভূমিকা, এটাও দেখো রয়েছে, সহায়িকা থেকে দেখেই করে নিও। পেজ নাম্বারগুলো লেখাই আছে, তোমরা দেখে নিও। অথবা সৌরশক্তি আবদ্ধকরণ ও রূপান্তরে সালোক সংশ্লেষের ভূমিকা, এটা বই থেকেই দিয়ে রেখেছি। এর পরের যে কোশ্চেন পৌষ্টিকতন্ত্রে খাদ্যের যান্ত্রিক পরিপাক কিভাবে ঘটে, এটাও বইয়ের 82 নম্বর পেজে রয়েছে। দেখো যান্ত্রিক পরিপাক চর্বণ আর পেরিস্টালসিসের মাধ্যমে হয়। এরপর যে কোশ্চেন আছে 4-এরটা পরিফেরা পর্বের 3টি শনাক্তকরণ বৈশিষ্ট্য, এটাও 13 নম্বর পেজে রয়েছে বইয়েরই, এখান থেকে দেখে নাও। এরপর যেই কোশ্চেনটা রয়েছে দৈর্ঘ্য, বহির্গঠন, রং প্রভৃতি বিষয় আলাদা হওয়া সত্ত্বেও এই মাছগুলি অস্টিকথিস শ্রেণীভুক্ত কেন, তার 2টি কারণ লেখো। এটা বইয়ের দেখো 68 নম্বর সহায়িকায় যে 68 নম্বর পেজ, সেখানে এই পয়েন্টগুলো অন্তঃকঙ্কাল, আঁশ, পটকা, লেজ, এই 4টি পয়েন্ট তোমরা লিখবে। এরপর যে কোশ্চেন আছে অথবা জীববৈচিত্র্য বলতে কী বোঝো, জীববৈচিত্র্য সৃষ্টির কারণ, এটাও সহায়িকার পেজ থেকেই দিয়ে রেখেছি, দেখে নাও। এই পেজ নাম্বারগুলি দেখো সবই পাশে লেখা আছে, এখান থেকে দেখে করে নিতে পারবে। এরপর 5-এর দাগের যে কোশ্চেনটা আছে, বৃক্কের নেফ্রনে অন্তর্মুখী ধমনিকা ও বহির্মুখী ধমনিকার ব্যাসের বিভিন্নতার কারণ কি এবং বায়োমান্স ক্যাপসুল কিভাবে রক্তে দূষিত পদার্থ পরিশ্রুত করে, এই 2টো কোশ্চেনের অ্যান্সারই 352 নম্বর পেজে যে 12 দাগের কোশ্চেনটা আছে, এখান থেকে দেওয়া যাবে। প্রথমটা দেখো গ্লোমেরুলাসের অন্তর্বাহী ধমনির ব্যাস বহির্বাহী ধমনির অপেক্ষা বড় হয়, গ্লোমেরুলাসের পাতলা প্রাচীরযুক্ত রক্তজালকের গাত্রে প্রচুর পরিমাণে চাপের সৃষ্টি করে। এই চাপের কারণে জল দ্রবীভূত অবস্থায় বিভিন্ন আয়ন, শর্করা, প্রোটিন ও অন্যান্য উপাদান গ্লোমেরুলাস প্রাচীর ভেদ করে বাইরে বেরিয়ে আসে এবং বায়োমান্স ক্যাপসুলের অবতল অংশে জমা হয়। এই অংশটা লিখতে হবে প্রথমটা। বাকি পরের যে কোশ্চেনটা সেটাও এই পুরোটাই লিখতে হবে। মূত্র উৎপাদনে বায়োমান্স ক্যাপসুলের ভূমিকা কি, সেটাও এই পুরো কোশ্চেনটাই লিখতে হবে। এটা একই কোশ্চেন দুবার দুরকমভাবে দিয়ে দিয়েছে। এরপরের যে কোশ্চেন আছে অথবা মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করে 4টি কপাটিকা চিহ্নিত করতে বলেছে, এখানে দেখো দেওয়া রয়েছে, এই ছবিটা দেখে করে নিও। এর পরের যে কোশ্চেন প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের মধ্যে 3টি পার্থক্য, এটি বইয়ের 37 নম্বর পেজে রয়েছে, এখান থেকে দেখে তোমরা ইম্পর্ট্যান্ট যে পয়েন্ট সেগুলো করো। এরপর আছে স্নায়ুকলার 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো, এটা 43 নম্বর পেজে রয়েছে। স্নায়ুকলার যে বৈশিষ্ট্য এখান থেকে দেখে করে নিও। এরপর অথবার কোশ্চেন রাইবোজোম ও লাইসোজোমের মধ্যে প্রদত্ত বিষয়ের ভিত্তিতে পার্থক্য লিখতে বলেছে, যেই 3টা বিষয় উপস্থিতি, একক পর্দা, কাজ, এই 3টা আমি দাগ দিয়ে দিয়েছি, করে নিও এখান থেকে দেখে। এরপর লিগামেন্ট ও টেন্ডন কাকে বলে, এটাই শেষ কোশ্চেন। দেখো এখানে লিগামেন্ট কাকে বলে আর টেন্ডন কাকে বলে, পরের পেজে যে টেন্ডন কাকে বলে এটি 175 পেজের সহায়িকায় রয়েছে। দেখো 175 আর 76 এখান থেকেই তোমরা দেখে করে নিও। তো এইটাই এত দূরই ছিল আজকের মতো। আমি ভিডিওটা খুব বেশি লং করতে চাইনি, তাই কেবলমাত্র পেজগুলো আর ফটোটাই দেখিয়ে দিয়েছি। যদি কোনো কোশ্চেন তোমাদের বুঝতে অসুবিধা হয় বা কতটা অ্যান্সার লিখবে যদি না বুঝতে পারো, তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি পরের ভিডিওতে ডিটেলসে বলে দেব। আর যদি এইভাবে তোমাদের পেজ নাম্বার দিয়ে সমস্ত কোশ্চেন, শর্ট কোশ্চেন থেকে লং কোশ্চেন একদম পেজ নাম্বার দিয়ে দেখিয়ে প্রমাণসহ নির্ভুল উত্তর দেওয়া যদি তোমাদের পছন্দ হয়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আমি এইভাবেই সমস্ত ভিডিও দিতে থাকবো স্কুলের।
এই জীবনবিজ্ঞানের পেজের বা গণিতের ইংলিশের ভিডিও দেওয়া হচ্ছে, তাহলে তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরের ভিডিওগুলি তাড়াতাড়ি পেয়ে যাবে, তোমাদের বেশি খুঁজতে হবে না। আর কমেন্ট অবশ্যই করো, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করে রেখো। চলো তাহলে আজকে এই পর্যন্তই।